সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। তো মজার কথা হচ্ছে √10x যেটা আমরা ছুড়ে দিয়েছিলাম আপনাদের সম্মানিত ডিপ্লোমা ভাইদের প্রতি, সরি ভুলে ডিব্বা বলে দিছি, হ্যাঁ। তো টেকনিশিয়ান ভাইদের প্রতি, তো তাদেরকে এখন এই অঙ্কটি সলভ দিয়েছি। তো তারা এই অঙ্কটা সলভ দিয়েছে হচ্ছে 2/3 tan কি কত হয় 1+2, হ্যাঁ 3/2 এক্স প্লাস সি, এটাই উত্তর দিয়েছে। তো তাদের জন্য আমার প্রতি মানে এক বালতি অভিনন্দন যে অ্যাটলিস্ট তারা ইন্টিগ্রেশনের বেসিক সূত্রটা তো বুঝছে, ঠিক আছে, ওরা তো সূত্রটা জানে। তো তাদের জন্য আমার আন্তরিক অন্তঃস্থল থেকে প্রচণ্ড পরিমাণ শুভকামনা জানাচ্ছি। তো এখন দেখো ঘটনা হচ্ছে যে এই অঙ্কটা কেন বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য। প্রথম কথা হচ্ছে দেখো এই টাইপ একটা অঙ্ক বইয়ের তোমার 21-22 কিন্তু আসা অঙ্ক সেম টাইপ 21-22 বুয়েট 21-22, ঠিক আছে। আর মজার কথা হচ্ছে বন্ধুরা, বুঝেছো, আমরা তোমাদের জন্য ইঞ্জিনিয়াররা যেমন তোমাদের বানানোর দায়িত্ব নিছি, তোমাদের চাকরিরও ব্যবস্থার জন্য আমরা মাঠে নামছি, বুঝেছো, চিন্তা নেই। কারণ তোমরা টেকনিশিয়ান চাকরি করবে, টাকা নিবে, আর তুমি ব্যাংকের চাকরি করবে, এটা তো হবে না, তাই না? টেকনিশিয়ান এসে যে 16তম গ্রেডেও সে চাকরি করার যোগ্যতা রাখে না, মানে সে পরীক্ষা দিয়েও চান্স পায় না। সেখানে তুমি এখানে কিসের জন্য ওকে মানে পরীক্ষা দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন শুনো। তো দেখো এই জিনিসটাকে আমি একটা কাজ করতেছি, দেখো এই জিনিসটাকে আমি লিখলাম হাফ ইন্টিগ্রেশন অফ √10x প্লাস √cot x। হ্যাঁ এই ভাই কী লিখছেন আপনি? তো নিজে এখন ডিব্বা হয়ে গেলেন, আপনি এটা কেন লিখলেন? থামো, আমাকে শেষ করতে দাও। তারপরে দেখো কি আমি এখন আবার লিখলাম প্লাস হাফ অফ √10x মাইনাস cot x। এটি আমার সুবিধাটা কি হলো আমি তোমাকে বোঝাচ্ছি। সুবিধাটা হচ্ছে তুমি দেখো যে cot x হাফ cot x মাইনাস হাফ cot x কাটাকাটি চলে যায়, আর হাফ tan x প্লাস হাফ tan x ইকুয়াল টু কত হয় 1, শুধু tan x হয়ে যায়, মানে √10x হলো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যদি এই দুইটা ইন্টিগ্রেশন করে যোগ করে দিই আমি কি এই জিনিসটা পেয়ে যাবো না? এখন দেখো আমি যদি তোমাকে একটা মজার কথা বলি, তুমি কি জানো এই যে সেপারেট ইন্টিগ্রেশন এটা তোমার বুয়েট 22-23 এসেছিল, ঠিক আছে। সরি 21-22 এসেছিল, ঠিক আছে। একদম কিতাব স্যারের লাস্টের ম্যাচ ছিল, আর এটা তোমাদের আসবে আশা করছি, ঠিক আছে। ইদার তোমাদের আসবে অথবা এটা আসবে, ঠিক আছে। তুমি দেখবা এবার হইতে পারে বুয়েট সত্যি আয়রনি করে এই অঙ্কটাই দিয়ে রাখতে পারে, তাই এই অঙ্কটা মুখস্থ করে যাওয়া, ঠিক আছে। একটা মানে মুখস্থ মানে এটা বলতেছে না, ঠিক আছে, যে মুখস্থ মানে বুঝি তুমি অঙ্কটা বুঝে যাও ঠিকঠাক, ঠিক আছে। এখন দেখো তারপরে কি করবা। তো এখন আমরা এটাকে লিখলাম হাফ অফ ইন্টিগ্রেশন অফ, আমরা এখন কি করলাম দেখো √sin x ডিভাইড বাই √cos x প্লাস √cos x ডিভাইড বাই √sin x। এই জিনিসটাকে এভাবে লিখলাম। আর এটাকে লিখলাম একইভাবে, কি লিখবো, হাফ অফ √sin x প্লাস cos x sin x ডিভাইড বাই cos x মাইনাস √cos x ডিভাইডেড বাই sin x, ঠিক আছে। এখন দেখো আমরা একটা কাজ করব, সেটা কি, সেটা হচ্ছে যে এখন আমরা একটু যোগিং করি নিই। তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন অফ √sin x প্লাস sin x cos x, তাহলে এটা কত হচ্ছে বলো তো, sin x প্লাস cos x, হ্যাঁ, মানে প্লাস হাফ অফ √sin x cos x। আর এখানে কি হচ্ছে তুমি দেখো তো, এখন আমি যদি আরেকটাকে লিখি তাহলে এটা হচ্ছে তোমার sin x মাইনাস cos x, ঠিক আছে। আচ্ছা আমি একটু মোটা কালি দিয়ে লিখি, তোমাদের মনে হয় দেখতে জিনিসটা অনেক কিউট লাগবে, তাই না? আচ্ছা তারপরে দেখো, ঠিক আছে। এখন তারপরে দেখো কি হচ্ছে যে হাফ অফ এটা কি হচ্ছে, তুমি চিন্তা করো তো, ইন্টিগ্রেশন দেখো একটা আমি কাজ করবো যেখানে আমি দুইটা অন্য কালি নিলাম, এখানে একটা 2 গুণ দিলাম আর এখানে একটা √2 গুণ দিলাম, ঠিক আছে। সেম কাজ, এখানে √2 গুণ দিলাম, এখানে 2 গুণ দিলাম। এখন আমাদের কি কাজটা হলো তুমি দেখো 2 sin x cos x। এখন আমরা এটাকে লিখবো কি, একটু দেখো এইভাবে লিখবো 1 মাইনাস, আমরা এখানে কি লিখবো একটু চিন্তা করো, সেটা হচ্ছে এখানে 1 আছে, আর এখানে আমি যদি লিখি এখন যে sin x প্লাস cos x হোল স্কোয়ার, ঠিক আছে। ভাই এটা আপনি কি লিখলেন?
এটা আপনি কি লিখলেন বা কেন লিখলেন, এটা আদৌ কি আপনি ঠিক লিখছেন নাকি ভুল লিখছেন? আচ্ছা দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্সের মান কত 1, কিন্তু দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কজ এক্স তোমার চলে আসে, কথাটা ভালো মতো বুঝো। এই কারণে এখন আমরা কি কাজ করলাম তুমি কি জানো, আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখন কি হলো বলো তো, এই পুরো জিনিসটা হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, যেটার মান হচ্ছে 1 প্লাস 2 সাইন এক্স কজ এক্স। ঠিক আছে, এইটা কিন্তু হয়ে গেল তখন পুরো জিনিসটা, আর এই পুরো জিনিসটার মান হচ্ছে এইটা। আই হোপ তোমার কাছে কিন্তু ইস্যুটা বা ব্যাপারটা কিন্তু আসলে কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তো তুমি কি বুঝতে পারছো এখানে কেন করলাম, আর এটা কেন করলাম এখন আমরা দেখতেছি। সেটা হচ্ছে যে তুমি দেখো এখানে আমরা কি করছি, আচ্ছা ওটা লিখে রাখি একটু, আমাকে 4 মিনিট সময় দাও, ঠিক আছে, একটা ভিডিও রেকর্ড করছিলাম। আচ্ছা তারপরে এখন কি হচ্ছে, তাহলে দেখো এটাকে এখন আমরা কি লিখতে পারবো, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স মাইনাস কজ এক্স। বিঙ্গো, আমাদের কাজ হয়ে গেছে। দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ডি অফ এক্স, আর এটা হচ্ছে এক্স। তাহলে কি হচ্ছে আলটিমেটলি এই পুরো জিনিসটা হচ্ছে হাফ অফ ইন্টিগ্রেশন অফ, কথার কথা এটাকে আমি ধরে নিলাম হচ্ছে তোমার ওয়াই, তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই এটাও কিন্তু আসলে ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার হোল রুট। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে বলো তো, হাফ অফ, এটা কী হচ্ছে বলো তো, সরি 1/√2 অফ সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন এই পার্টটাতে একটু আসো, দেখো ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/√2 অফ সাইন ইনভার্স, এটা হবে হচ্ছে তোমার কি জানো, সাইন এক্স মাইনাস কজ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার। তাহলে এটা আমরা একটা পার্ট সলভ করে ফেললাম। এখন দ্বিতীয় পার্টের কেসে একটা তুমি জিনিস নোটিস করো, আমরা এখানে এটা কীভাবে লিখবো, সেটা হচ্ছে 1/√2, তারপর এখানে আমি কী করতেছি, একইভাবে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আমরা এখানে কি দেখছি, এটাকে যদি আকারে লিখতে চাইছি, এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, কী হলো, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার মাইনাস 1, আর এখানে লিখবো হচ্ছে ডি অফ সাইন এক্স প্লাস কজ এক্স। ঠিক আছে, তাহলে দেখো তুমি কি এখানে বুঝতে পারলে এখানে আসলে কী হলো, একদম ছোট্ট একটা কাজ করছে। তারপর এখন কি হলো, ইজ ইকুয়াল টু 1/√2। এখন তুমি দেখো এই জিনিসটা আসলে তোমার কিসের মতো হয়ে যাচ্ছে, কাইন্ড অফ এরকম হয়ে যাচ্ছে না যে ডি জেড ডিভাইডেড বাই √(x² -1)। এখন দেখো তো এটা কি আসলে কি তোমার কি এতর সাথে কি মিলছে, দেখো তাহলে এখন দেখো আমরা এখন এখানে কি করব, তুমি একটু চিন্তা করো তো, এখন তুমি একটু চিন্তা করো আমরা এখানে এখন কি করব। তাহলে এখন তোমার কি মনে আছে, তোমাকে আমি একটু 10 সেকেন্ড সময় দিচ্ছি, তুমি মনে করো তো এই সূত্রটা তাহলে তোমার কি হতে পারে। যাও 1 2 3 4 ডট, আচ্ছা আর আমি কাউন্টডাউন দিব, যাও কী করবো। আচ্ছা তো আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ এক্স প্লাস x² -1। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, লন অফ সাইন এক্স প্লাস কজ এক্স, এটা হোল স্কোয়ার, সরি এটা হচ্ছে যেহেতু আর কি সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার -1। তো দেখো এখানে কিন্তু তাহলে তুমি 2 নম্বর জিনিসটা ইন্টিগ্রেশনটাও পেয়ে গেলে। তাহলে আমাদের
এটা লাইক ধরে না আমরা যদি বলি যে এই পার্টটা হচ্ছে আমাদের I1 আর এই পার্টটার মান হচ্ছে আমাদের I2, তাহলে আমাদের যে পুরো ইন্টিগ্রেশন অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ পুরো ইন্টিগ্রেশনের মানটা সেটা হচ্ছে I = কত, I1 + I2, অর্থাৎ আমাদের অ্যান্সারটা কী হচ্ছে 1/√2 sin ইনভার্স sin x - cos x। এটা করবা, এটার সাথে তুমি এখন একটা জিনিস একটা কাজ করে একটা তুমি জিনিস যুক্ত করে দাও, সেটার সাথে কি প্লাস I2 যুক্ত করে দাও, 1/√2 ln of sin x + cos x প্লাস sin x + cos x হোল স্কোয়ার -1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আই হোপ তুমি পুরো জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, তো এখন তোমাদের জন্য আমি একটা এইচটাপও দিলাম, সেটা হচ্ছে তোমরা এটা করবে √cot x। এত তো সোজা দিব না, তাই না, এটা করবো এইচটাপও, ওকে, দিয়ে আমরা জানাবো। তো তোমরা তোমাদের সম্মানিত সেই ডিপ্লোমা বন্ধুটিকে অঙ্কটি শিখিয়ে দিও আর কি, আপনারা যারা আছেন অঙ্কটি শিখিয়ে নিতে পারেন, যেই দেখুন না কেন। ধন্যবাদ, ভালো থাকবেন।